শুভ সকাল বন্ধুরা, মমি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা ব্লগ করতে চলেছি। আমি বেরিয়ে পড়লাম। আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশেই থেকো, ভিডিও দেখো আমাদের বাড়ির পরিবেশ। প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে আমি গন্তব্যস্থানে পৌঁছে যাব। আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনুকূল ঠাকুরের মন্দিরে এখন মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, তাই আমি জুতাটা খুলে নিলাম। এখন আমি ভিতরে চলে যাচ্ছি। দেখো কি সুন্দর পরিবেশ। এটা হচ্ছে গুয়াহাটির শ্রী অনুকূল ঠাকুরের মন্দির। মন্দিরে চলে এলাম। এখন মন্দির বন্ধ রয়েছে। এখন তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। উৎসবের সময় বাইরে যাত্রীরা এসে এখানেই থাকে। তারও সুব্যবস্থা রয়েছে। সঙ্গেই রয়েছে স্মার্ট বাজার। এই যে এখন আমি আমার মার মৃত্যুবার্ষিকীর জন্য আমি এখানে ভোগ কিনে দিয়েছিলাম কিছু টাকা, তাই এখন আমি ভোগ নিতে চলে এলাম। প্রসাদ নিয়ে চলে এলাম। ভোগে কি দিয়েছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। মন্দির থেকে বেরোনোর সময় তোমাদেরকে আবার মন্দিরের ভিতরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর। তোমাদেরকে মন্দিরের আরেক পাশটাও দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর পরিবেশ, কোনো শব্দ নেই। এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন।
এখন আমি বেরিয়ে পড়ছি মন্দির থেকে। দেখো কতটা জায়গা নিয়ে মন্দির, তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম। এই যে আমি বাইরে বেরিয়ে পড়লাম মেন রাস্তায়, গুয়াহাটি মহানগর। চলে এলাম বাড়িতে, ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরের থেকে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের থেকে মার মৃত্যুবার্ষিকীর জন্যে যে ভোগ দিয়েছিল সেই ভোগের মধ্যে দিয়েছি মিষ্টি, পায়েস, মুড়ি, খিচুড়ি, লাবড়া। আর আসার সময় আমি কিছু নাতনির জন্য কিছু খাবারও নিয়ে এলাম, চিপস, মুড়ি, সবজি, আর চা খাবার জন্য নিয়ে এলাম আমুল তাজা। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও, কমেন্টে জানিয়ে দিও। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।